বিসমিল্লাহির রহমানির রহিম। পরের জিওমেট্রিক চেঞ্জ অফ অ্যাক্সিসটা আলোচনা করতে যাচ্ছি। আজকে আমরা একটা থিওরি পড়াচ্ছি। ইফ দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস ইজ টার্নড থ্রু অ্যান অ্যাঙ্গেল আলফা থিটা and origin remain unchanged, then so that the transformation of coordinates of xy with respect to new axis is this and this. অর্থাৎ অক্ষদ্বয়কে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে যদি আমরা টার্ন করাই, ঘোরানো হয়, যখন অরিজিন রিমেন আনচেঞ্জ, তাহলে একটা বিন্দুর অবস্থান কোথায় যাবে, কি হবে আমরা এটি দেখি। আমরা এখানে পুরাতন একটা অক্ষ নিয়েছি ও এক্স এবং ও ওয়াই, আমাদের পুরাতন অক্ষ, মূল বিন্দু স্থানাঙ্ক 0 0। এটাকে আমরা যেখানে বিন্দুটার অবস্থান ছিল পি অফ এক্স ওয়াই, এই অক্ষটাকে আমরা মূল বিন্দুকে রিমেন আনচেঞ্জ করে অক্ষটাকে আমরা ঘোরালাম। ইফ দ্য অ্যাক্সিস টার্নড থ্রু অ্যান অ্যাঙ্গেল থিটা, আমরা এই অক্ষটাকে একটু ঘোরায় দিলাম থিটা অ্যাঙ্গেলের সাপেক্ষে, তখন অক্ষটা আমাদের কি হলো এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, অর্থাৎ ও এক্স ড্যাশ এবং ওয়াই ড্যাশ। তখন যে বিন্দুটা ছিল পি অফ এক্স ওয়াই, এই বিন্দুর নতুন অবস্থান হলো পি অফ এক্স আর ওয়াই। এখানে আমরা পি বিন্দু থেকে এক চক্রের উপরে পি এ লম্ব টেনেছি এবং ও এক্স ড্যাশের উপরে পি বি লম্ব টেনেছি। আবার বি বিন্দু থেকে আমরা এক চক্রের উপরে বি সি লম্ব টেনেছি এবং আমরা পি এর উপর ডি বি লম্ব টেনেছি। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে এক্স ও, হ্যাঁ আমরা তাহলে একটু দেখি, আমরা লিখতে পারি লেট xy be the coordinate of P, with respect to old axis x or y, and x or y be the coordinate of P with respect to y of x dash, y of y dash. তাহলে আমরা পাচ্ছি then from figure আমরা পাচ্ছি কোণ x ও x dash সমান থিটা equal to y ও y dash, and OB ইকুয়াল টু আমাদের কি হচ্ছে OB ইকুয়াল টু আমাদের হবে x1, অর্থাৎ ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ হলো আমাদের নতুন অক্ষ। পুরাতন অক্ষ ছিল ও এক্স ও ওয়াই, তখন ও এক্স ওয়াই যখন ছিল তখন ও এর সমান হলো আমাদের এক্স ছিল আর পি এর সমান ছিল আমাদের ওয়াই। এখন ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এক্ষেত্রে ওবি সমান হবে হলো আমাদের x1 আর আমাদের ওবি সমান হবে আমাদের x1 আর পিবি সমান হবে আমাদের y1। তখন আমাদের and OBD সমান থিটা কোণ, OBD সমান থিটা কোণ হবে, কারণ এক্স ও বি কোণ যদি থিটা হয়, লেখান্তর কোণ হিসেবে OBD সমান থিটা। তখন আমাদের CBD সমান কি হবে, CBD সমান হবে PBD সমান হবে
এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এখন আমরা তাহলে দেখতে পারি যে পিপল ইকুয়াল টু থিটা। আমরা তাহলে এখন আমরা এখান থেকে আসবো, আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো যে আমরা দুইটা ত্রিভুজের মাধ্যমে এখানে আমরা সাইন এবং কজের মানগুলো বের করি। যেমন আমাদের এখানে পিবিডি, ত্রিভুজ পিবিডি কম ত্রিভুজ পিবিডি হতে আমরা পাই cos থিটা সমান, আমাদের cos থিটা সমান হলো ভূমি বায়ু অতিভুজ, তাহলে পিবিডি এটা ভূমি কোনটা, ইনক্লিনেশনের বিপরীত কোনটা হবে, লম্ব, তাহলে ভূমি হলো পিডি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হলো পিবি। সেক্ষেত্রে আমাদের cos থিটা, তাহলে পিডি সমান লেখা যায় হলো পিবি cos থিটা। আর পিবির মানটা আমরা কত পেয়েছি, ওয়ান কোয়াড্রাট। সাইন থিটা সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ, লম্ব হলে কত, বিডি, অতিভুজ কত, পিবি, অতএব আমরা লিখতে পারি বিডি সমান পিবি সাইন থিটা। আর পিবি সমান কত আমাদের, ওয়ান সাইন থিটা। এটা কি এখানে আমরা একটা ত্রিভুজ নেব, ত্রিভুজ ওবিসি, ওবিসি এ আমরা লিখতে ফ্রম ত্রিভুজ ওবিসি cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ইনক্লিনেশন এটা লম্ব হবে, এটা ভূমি হবে এটা, তাহলে আমরা অতিভুজ x সমান ওবি cos থিটা। আর ওবি সমান কত লেখা যায়, ওই সমান হবে x আর পি এর সমান হবে কত, y, তাহলে ওবি সমান কত হবে আমাদের, ওবি পুরাতন অক্ষ ও এক্স ড্যাশ, ও ওয়াই ড্যাশ, ও ওয়াই ড্যাশ, ও ওয়াই ড্যাশ, আর পুরাতন বিন্দুটা কি ছিল, x1 y1, তাহলে আমাদের ওবি সমান আমাদের কি হবে, ওবি, আমাদের ওবি সমান হবে হলো x1, ওবি সমান হবে আমাদের x1 cos থিটা, আর পিবি সমান হবে হলো আমাদের y1 sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই একই ত্রিভুজের লম্ব কোনটা, বিসি, অতিভুজ হলো ওবি, অর্থাৎ বিসি ইকুয়াল টু ওবি sin থিটা, ওবির মানটা কত, x1 sin। এই যে আমরা পেয়েছি, এখন আমরা একটা রিলেশনে আসবো, আমরা এখানে দেখতে পারি যে ও সি, অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস আছে, পুরাতন বিন্দুর অবস্থান অর্থাৎ পি অফ এক্স ওয়াই, এখান থেকে এটুকু নিচে লম্ব, তাহলে এটুকু হলো আমাদের এক্স, এটুকু হলো আমাদের এক্স, আর এটুকু হলো আমাদের ওয়াই। আমরা এখানে লিখতে পারি ও এর সমান, আমরা লিখতে পারি এখানে, মুছে দিচ্ছি,
x ইকুয়াল টু y সমান x বা x ইকুয়াল টু y, আর y সমান লেখা যায় হলো 25 থেকে x বাদ দিলাম, তাহলে OC এর মান কত, x1 cos θ, আর s এর মান কত, s এর মান সমান আমরা আগে পেয়েছি, OC এর মান পেয়েছি আমরা, OC এর মান হলো x1 cos θ, আর AC সমান আমরা বের করে নিয়েছি সম্ভবত আগে PD y1 cos θ y1 sin θ y1 sin θ PD AC আমরা BD বের করেছি আগে, আমরা যে আগে BD বের করেছিলাম এই BD আর AC হলো সেম, এই যে আমরা BD মান হবে AC মান তাই BD ভ্যালু যেটা হবে সেটাই AC এর ভ্যালু হবে, বিকজ BD and AC is parallel and equal, তাহলে আমরা AC এর মানটা আমরা কি লিখতে পারি, BD এর মানটা অর্থাৎ y1 sin θ, এটা x এর একটা ভ্যালু আমরা পেলাম ইকুয়েশন নম্বর 1। अगेन একটা সম্পর্ক আমরা দেখি এখানে, একটা সম্পর্ক হলো p এর সমান, p হলো আমরা কি জানি, p এর সমান আমরা জানি p এর সমান কি লেখা যায়, PD প্লাস DA, আর p এর সমান কত y, আর PD সমান কত লেখা যায় PD সমান আমরা বের করেছিল y1 cos θ, আর D এর সমান কি লেখা যায় DA যা BC তাই, তাহলে BC এখানে BC আমাদের D এর সমান এবং সমান্তরাল, তাই BC যেটা বের হবে D এর মান সেটাই, অর্থাৎ x1 sin θ। এই যে আমরা দুটি সমীকরণে x এবং y এর দুটো ভ্যালু পেয়েছি, x এবং y এর দুটো ভ্যালু পেয়েছি, আমরা এখান থেকে x equal to x1 cos θ minus y1 sin θ, y equal to y1 cos θ plus x1 sin θ, এই দুটো সমীকরণকে যদি এখন সিম্পলিফাই করি, সমাধান করি, তাহলে আমরা কি পাবো, এই দুটো সমীকরণ যদি আমরা সিম্পলিফাই করে সমাধান করি তাহলে আমরা পাবো x1 equal to x cos θ plus y sin θ, আর y1 equal to y cos θ minus x sin θ। লিখতে হবে সলভিং 1 and 2 উইথ 1 এবং 2 কে সমাধান করে আমরা এটা সমাধান করে দেখা যায় কোনো প্রয়োজন, তাহলে এটাই হলো আমাদের, যদি আমরা অক্ষকে পরিবর্তন, অক্ষদ্বয়কে যদি আমরা কোনো একটা নির্দিষ্ট কোণের মাধ্যমে ঘুরাই ফেলি, অক্ষদ্বয়কে যখন আমরা এখানে থিটা কোণে ঘুরাই ফেলেছি, অরিজিনকে যখন আনচেঞ্জ করেছি, তখন আমাদের পি অফ এক্স যে বিন্দুটা ছিল সেই পি অফ এক্স ওই বিন্দুর অবস্থানে আসতে হলো x1 y এর মাধ্যমে, x1 হলো x cos θ plus y sin θ, y হলো y cos θ minus x sin θ। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এটা আমাদের একটা থিওরি, এটা প্রায় পরীক্ষা আসে, খুবই গুরুত্বপূর্ণ। এখন এই পূর্বে একটা থিওরেম দেওয়া হয়েছে, এটা একটা থিওরেম দেওয়া হয়েছে, দুইটা থিওরেম, দুইটা একটা সূত্র, এই দুইটা থিওরেমের দুটো সূত্র ব্যবহার করে আমরা আগামীকাল আরেকটা ভিডিও দেবে যেখানে আমরা প্রবলেম সলিউশন থাকবে। ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করলাম।